ময়মনসিংহের তারাকান্দা ফুলপুর হালুয়াঘাট সড়ক এখন মৃত্যু ফাঁদ। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। সরু রাস্তা, অতিরিক্ত চাপ আর অনিয়ন্ত্রিত চালক সব মিলিয়ে সড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা বলছেন, শুধু এটি নয়, জেলার বেশিরভাগ রাস্তায় রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। খোরশেদুল আলম মুজিবের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। সরু রাস্তা, অতিরিক্ত যানবাহনের চাপ এবং অপেশাদার চালকদের কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ময়মনসিংহের তারাকান্দা ফুলপুর হালুয়াঘাট সড়ক। শুধু এটি নয়, জেলার বেশিরভাগ রাস্তাই রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এর মধ্যেই গত শুক্রবার ফুলপুর তারাকান্দা সড়কে মর্মান্তিক এক দুর্ঘটনায় যায় 11 প্রাণ, আহত হন অনেক যাত্রী। এর একদিন না যেতেই এই সড়কে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মারা যান 2 জন। সপ্তাহ জুড়ে এই পরিস্থিতির অন্যতম কারণ সড়কটিতে 3 চাকার অবৈধ যানের দৌরাত্ম্য। সেই সাথে রয়েছে অপেশাদার চালকদের অনিয়ন্ত্রিত গতির খেলা। এসব যান ও চালকদের বেশিরভাগেরই নেই বৈধ কাগজপত্র। রাস্তা অনেক সরু, এক হয়েছে টার্নিংটা অনেকটা বেশি, গতি ব্রেক থামায় না, কিছু না, ডাইরেক্ট মাইরে দেয়। বৃষ্টি হইলে রাস্তা আর কি, এই যে পিচগুলো আছে অনেক, ব্রেক করলেও আর কি ব্রেক হয় না। বরাবরই অ্যাক্সিডেন্ট হয় এখানে, আপনার বড় কোনো স্পিড ব্রেকার নাই। তারাকান্দার মতোই পুরো ময়মনসিংহ জুড়ে সাম্প্রতিক সময়ে বেড়েছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা। জেলার বেশিরভাগ রাস্তাই এখন ঝুঁকিপূর্ণ। নির্দেশনা দিয়েছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন ড্রাইভারদের নিয়ে যদি আমরা কোনো সেমিনার করতে পারি, এটা আমরা আয়োজন করব, যে তাদেরকে একটু সচেতন করার জন্য। এই ব্যাপারে আমি তারাকান্দার সকল মানুষের সহযোগিতা কামনা করছি। সড়ক বিভাগের তথ্য অনুযায়ী গত 1 মাসে শুধু তারাকান্দা ফুলপুর সড়কেই প্রাণ গেছে 40 জনের। বহু পরিবারের আনন্দ আর স্বপ্ন রূপ নিয়েছে শোক আর শূন্যতায়। এই রাস্তাগুলো অনেকটা মোড় রয়েছে এবং চালকদের অসচেতনতা, অনেকগুলো অটোরিকশা, মাহিন্দ্র এবং সিএনজি, এগুলো অনেক ড্রাইভারদের প্রশিক্ষণের অভাব রয়েছে। দীর্ঘদিন ধরেই সড়কগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে অজানা কারণে সড়কের এই অনিয়ম নিয়ন্ত্রণ করতে বারবারই ব্যর্থ হচ্ছেন সংশ্লিষ্টরা। সংকট নিরসনে তাই অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সিরাজুম মনির শুভ, নাগরিক।